আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বেগুন দিয়ে আজকে সব আইটেম রান্না করব। বেগুন ভাজা করব, বেগুন তরকারি রান্না করব। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি বেগুনটা আগে কেটে ধুয়ে রেখেছি, আধা ঘন্টা আগে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে বেগুনটা ভাজা করলে তেল কম লাগে, অনেক রান্নার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা এইভাবে বেগুনটা ভাজি করে দেখবেন তেল খুবই কম লাগে। তো যাই হোক, এ পর্যায়ে আমি আপনাদেরকে বলছি, অনেকে আমাকে বলেন যে আমার কিসের অভাব, আমি কেন ভিডিও বানাই। আসলে ভিডিওটা আমি আমার মন থেকে বানাই, আমার কাছে খুব ভালো লাগে ভিডিও বানাতে। তো যারা আমার ভিডিও দেখেন, আমার ফ্যান ফলোয়ার আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের ভিডিও আমার ভালো লাগে না, তারা দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, এতে কোনো সমস্যা নেই, এখানে জোরাজোরির কোনো কিছু নেই। তো যাই হোক, এদিকে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। দেখেছেন কত তেল ছিল বেগুনটা ভাজার পরে পানিতে ভিজিয়ে রাখার কারণে। যাই হোক, এদিকে আমি মাছটা ভেজে নেব, বেগুন দিয়ে রান্না করব। মাছটা খুবই কড়া করে আমি ভেজে নিয়েছি, আমার বাসায় খুবই কড়া ভাজা খায়। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি তরকারিটা কষিয়ে নেব। হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় মশলা এতই ভালো লাগে খেতে তরকারি। তো এই তো মশলাটা কষানোর পরে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমি খুবই বড় বড় করে কেটেছি। এই বেগুনটা আসলে রান্নার পরে দেখবেন গলে গলে যায়, এজন্য আমি বড় বড় করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো বেগুনটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে, যত কষানো হয় তরকারি এতই খেতে ভালো লাগে। এই তো অনেকক্ষণ কষানোর পরে আমার লবণটা একটু কম মনে হয়েছিল, এজন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি উপর দিয়ে। লবণটা দিয়ে ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে। এই তো দেখুন তেল তেল ভেসে এসেছে উপর দিয়ে আমার। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। বেগুন তরকারির মধ্যে বেশি ঝোল দেওয়া যায় না, অল্প পরিমাণে ঝোল দিয়েছি। এবার বলক এসে গেছে তরকারিটা, এখন আমি মাছটা উপর দিয়ে দিয়ে দেব। আসলে একটা সময় ছিল যে আমি কোনো কিছু রান্না করতে পারতাম না, অনেক আদরে মানুষ হয়েছি, বাপ মার একমাত্র আদরে মেয়ে ছিলাম আমি। জীবনে কোনো দিন ভাবি না এতটুকু আসতে পারবো। আপনাদের দোয়ায় সব কিছু পারি। এখন এমন কোনো রান্না নাই যে আমি পারি না, যাই রান্না করতে দেন তাই পারি আমি। আমার 4 ভাই 1 বোন, আমি খুব আদরে মানুষ হয়েছি। তো যাই হোক, এ প্রসঙ্গে আর কথা নাই বললাম। তো আজকে আমার রান্নাবান্না এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।